আসসালামু আলাইকুম। কাইসার জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে মূলত অল্প কিছুক্ষণ কথা বলবো। সেটা এমএসসি ইঞ্জিনিয়ারিং নিয়ে। এমএসসির ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, আসলে পরীক্ষা হওয়ার কথা ছিল অনেক দেরিতে। এর মাঝখানে নোটিশ দিয়ে দেয় এবং 1 মাসের মধ্যে ভাবা হচ্ছিল যে এক্সামটা হবে, ঠিক আছে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে এই এখন ডেট দিয়ে দিছে এই 3 তারিখ, অর্থাৎ এই শনিবার দিন, মে মাসের 3 তারিখ পরীক্ষা হবে। এর মধ্যে আরো একটা প্রবলেম, সেটা এতদিন পর্যন্ত, ঠিক আছে, আমি নিজে ওই রিটেন টাইপের এক্সাম দিছি করোনার সময় একমাত্র। সেটা এমসিকিউ টাইপ, মানে ভাইভাতেই এমসিকিউ গুলো জিজ্ঞেস করছে, আর নর্মাল ভাইভা নিচ্ছে। সহজ কথা এটা ভাইভা টাইপের এক্সাম হয়েছিল। আর 2024 সালে সেটা এমসিকিউ টাইপের পরীক্ষা হয়। এইবারও মনে হচ্ছে মানে এমসিকিউ টাইপের পরীক্ষাই হবে। এখন এখানে এই জিনিসটা নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলবো, 5 থেকে 10 মিনিট। এর জন্য কি কি করা উচিত, একটা গাইডলাইন্স নিয়ে কথা বলবো। আর যারা অলরেডি আমার বেসে আছেন, আপনারা ওই 30 তারিখ এই টাইপের প্যাটার্নের একটা এক্সাম নেওয়ার চেষ্টা করব। আর সবাই জানেন যে বুয়েটের এক্সাম গুলোর কোশ্চেন সাথে সাথে দিয়ে দেয় না, অতএব মানে কেউই আলটিমেটলি মানে পরিপূর্ণভাবে বলতে পারতেছে না যে কি কি এক্সাম। এই জায়গায় ঘাটাঘাটি করেও পাওয়া যাচ্ছে না, কয়েকজনের সাথে কথা বলছি, মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে। ওর পরিপ্রেক্ষিতেই আমি আজকে আলোচনাটা করব, ঠিক আছে। ওকে। আর 30 তারিখ আমি যতটুকু জানতে পারছি ওই অনুযায়ী একটা প্যাটার্নে, মানে সর্বোচ্চ চেষ্টা করব যাতে 3 তারিখ যে পরীক্ষাটা হবে ওই প্যাটার্নের সাথে মিল রেখেই কোশ্চেনটা করার, ঠিক আছে। তার মানে 30 তারিখ যারা আমার পেড গ্রুপে আছেন, আপনারা সবাই এই এক্সামটা অবশ্যই দিবেন, ঠিক আছে। আর এর আগে একটা অলরেডি ভিডিও আমি নিছিলাম। ওই ওইখানে যা যা আলোচনা করছি ওই থিমটা ধরেই প্রিপারেশনটা নেন। খুব বেশি পার্থক্য হবে না আমার কাছে মনে হচ্ছে। ওই প্রিপারেশনটা নিয়ে আপনারা শুরু করেন, তাহলে আশা করি এটা বেশি ইফেক্টিভ হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে ওই পার্টটা কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, কতটুকু ভালো হবে না হবে, এটা নিয়ে আমি একটু কথা বলবো। ওকে। তাহলে শুরু করতেছি। পোস্ট গ্রাজুয়েট এডমিশন এই ক্ষেত্রে এই যে অক্টোবর 2024 মানে অর্থাৎ 2025 সালে এক্সামটা কিন্তু সেশনটা অক্টোবর। মিশন টেস্টের পরীক্ষাটা হবে মে মাসের 3 তারিখ, 5টা থেকে 6:30, অর্থাৎ 1.5 ঘন্টা পরীক্ষা। 6:30 নোটিশ দিয়ে দিছে, তার মানে 1.5 ঘন্টা পরীক্ষা, ঠিক আছে। তাহলে বাকিগুলো একটু দেখবেন। এই জায়গাতে আমরা যদি দেখি, এলিজিবলের লিস্ট দেওয়া হবে 27 তারিখ, অলরেডি দিয়ে দিছে, ঠিক আছে। যারা দেখেন নাই অলরেডি, এখানে আমার কাছেও পিডিএফটা আমি দিয়ে দিব। এই জায়গাতে লিস্ট আছে এবং ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন, ওইখানে লিস্ট অলরেডি দিয়ে দিছে, ঠিক আছে। আর এখানে দেখেন এডমিশন টেস্ট লেখা আছে রিটেন এমসিকিউ টাইপ। এটা নিয়ে একটা প্রবলেম বাড়ছে, সেটা আসলে পরীক্ষাটা কি রিটেন প্লাস এমসিকিউ হবে নাকি শুধু এমসিকিউ টাইপ হবে। এখানে দুই ধরনের হইতে পারে। একটা রিটেন আর এমসিকিউ মিলিয়ে হবে, ঠিক আছে। আরেকটা পার্ট হইতে পারে, সেটা যে রিটেন পরীক্ষাটা, এই পরীক্ষাগুলোকে, এমএসসি পরীক্ষাগুলোকে আমরা কি বলি, রিটেন টাইপ। তার মানে রিটেন এক্সামটা হবে এমসিকিউ টাইপ। তার মানে এটা রিটেন, এই এক্সামটা কি হবে, এমসিকিউ টাইপ। এরকম হওয়ার সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছে, ঠিক আছে। এর আগে রিটেন হইতো, আর 2024 সালে এমসিকিউ হয়েছে। আর এইবার রিটেন প্লাস এমসিকিউ এরকম হওয়ার হইলে রিটেন প্লাস এমসিকিউ টাইপ লেখা থাকতো, কিন্তু না দিয়ে রিটেন এমসিকিউ টাইপ লেখা আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা এমসিকিউ হবে, ঠিক আছে। তারপরেও স্যারদের উপর ডিপেন্ড করতেছে, যারা কোশ্চেন করতেছে ওই অনুযায়ী ওই আলোচনা হবে। মানে স্যাররা চেষ্টা করবে, মানে যে অনুযায়ী লিখছে এই অনুযায়ী হলে এমসিকিউ টাইপ হবে। এখন তারপরে স্যারদের অনেক সময় একটু এদিক সেদিক থাকে, ওই হিসাবে পার্থক্য কিছু তৈরি হতে পারে। ঠিক আছে এখন। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের মানে ধরে নেন যে এটা এমসিকিউ টাইপ পরীক্ষাটাই হবে। তাহলে এমসিকিউ টাইপ পরীক্ষাটা হবে 5টা থেকে 6:30, অর্থাৎ 1.5 ঘন্টা পরীক্ষা হবে, ঠিক আছে। তাহলে বাকি অন্যান্য জিনিসগুলোতে পাবলিশড হবে। আর ভাইবা 7 তারিখ, ঠিক আছে। ভাইবা নিয়ে আমি আরেকদিন আলোচনা করবো না। আর ভাইবা নিয়ে অলরেডি আমার ইউটিউবে একটা ভিডিও আছে, ওটা একবার দেখলেই হবে। আর রেজিস্ট্রেশন বাকিগুলো
মানে অর্থাৎ আপনারা আগে পরীক্ষাটা দেন, রিটেনে টিকলে তারপরে বাকি পার্ট হবে। এটা হচ্ছে এলিজিবল লিস্ট। এখানে দেখবেন যে 467 জন বা এই টাইপের লিস্ট আছে। এখানে এলিজিবলের লিস্ট আপনারা একটু দেখে নেবেন, নাম সহ দেওয়া আছে। অর্থাৎ টোটাল 497 জন। কিন্তু মাঝখানে মাঝখানে দেখবেন অনেকে হচ্ছে লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই কারণে 497 ধরে নেন যে 400 জন। তাহলে টোটাল পরীক্ষার্থী হচ্ছে 400 জন। এর মধ্যে দুইটা সেকশন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে হচ্ছে 120 জন, 60 জন করে দুইটা সেকশন হবে। তাহলে রিটার্ন পরীক্ষাতে মোটামুটি ধরে নিতে পারেন 400 থেকে ওই 200 জনের মতো টিকানোর সম্ভাবনা আছে। ঠিক আছে, তার মানে 50% টিকাবে আর 50% বাদ যাবে। ওই 200 থেকে পরে 120 জন নিবে, এরকম হওয়ার সম্ভাবনাটাই বেশি। ওকে, তাহলে এই কয়েকদিন তো আর খুব বেশি মানে পরিবর্তন করতে পারবেন না। তবে আমি একটা কথা বলবো, এই যে প্রবলেমটা মানে এমসিকিউ টাইপ, যে হঠাৎ করে এক্সাম গুলো নিচ্ছে, আমরা সবসময় রিটেন টাইপের পরীক্ষা দিয়ে আসছি, কোশ্চেন গুলো ওইগুলোই পেয়ে থাকি, এটা সবার জন্য সমস্যা। এটা শুধু আপনার জন্য না, এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সবার জন্য। অতএব আপনি বেশি টেনশন করেন না, আপনি আপনার মতো করে প্রিপারেশন নেন। ঠিক আছে, এর মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আপনার মতো করে কিরকম প্রিপারেশন নেবেন এটা যদি আমি একটু বলি। এর আগে হচ্ছে ক্লাস আলোচনা করছিলাম আগের ভিডিওটাতে। আচ্ছা, তাহলে এখানে আসি আমরা, যে আপনি পার্থক্য যদি এমসিকিউ টাইপ হয়, এখানে কিন্তু নন ডিপার্টমেন্টাল বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান জিকে আদার্স কোনো পরীক্ষা হবে না। শুধুমাত্র কিসের পরীক্ষা হবে? ডিপার্টমেন্টাল পার্টের উপর। তাহলে এর উপর এমসিকিউ হতে পারে, এবং তাই বোঝা যাচ্ছে যে এমসিকিউ হবে। তার মানে আপনি একটা কোশ্চেন লেখা থাকবে, তার অপশনগুলো দেওয়া থাকবে ওইখান থেকে, কিন্তু আপনার মূলত এইগুলো ম্যাথমেটিক্যাল টার্ম অথবা ডিপার্টমেন্টাল রিলেটেড টার্মগুলোই আসবে। অর্থাৎ আপনার যদি এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো যখন পড়বেন, ম্যাথ করার জন্য যে সূত্রগুলো পড়বেন, নর্মালি হচ্ছে কোনো একটা ম্যাথ করার জন্য যতটুকু বেসিক লাগবে, এই জিনিসগুলো পড়লেই এমসিকিউ ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। আশা করি জিনিসটা বোঝাতে পারছি। অর্থাৎ আপনি যদি খুব ভালোভাবে এই রিটেন টাইপের জন্য যেভাবে প্রিপারেশন নিচ্ছিলেন, রিটেনের যে কোশ্চেন গুলো দেখতেছিলেন, এইভাবে যদি প্রিপারেশন নেন, তাহলে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তার মানে আপনার এই যে দেখেন ইম্পর্টেন্ট টপিক লিস্টের মধ্যে, এটা আমি অলরেডি আলোচনা করছিলাম। এখানে যে যে টপিকগুলো ইম্পর্টেন্টের কথা বলছিলাম, এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ড, এগুলো থেকেই দেখবেন এমসিকিউ দেওয়া আছে। তাহলে কোনো একটা মনে করেন কার্ভ দিয়ে দিল, এই কার্ভের মধ্যে থেকে আপনার কোন একটা পয়েন্ট বললো যে এই পয়েন্টের নাম কি। ঠিক আছে, অর্থাৎ কার্ভটা পারলে আপনি পারবেন। তাহলে ঘুরে ফিরে আপনার এই রিটেন টাইপের যে প্রিপারেশনটা নিচ্ছেন, এটা নিয়ে প্যানিক না হয়ে আপনি আপনার মতো করে রিটেন টাইপের প্রিপারেশন নেন। প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে, এগুলো কোশ্চেন বারবার মানে মোটামুটি বেসিকটা সলভ করে যান। তাহলে আমি ফার্স্টে বলছিলাম অল সাইকেল ডায়াগ্রাম, এই চ্যাপ্টারটা ভালো করে দেখেন। ফ্লুইড মেকানিক্স দেখবেন, থার্মোডাইনামিক্স, হিট ট্রান্সফার, আর এই সলিড মেকানিক্স, ভেক্টর মেকানিক্স নিয়ে আমি অলরেডি আজকে একটা ভিডিও দিছি। এই ভিডিওটা মানে এখানে যদি কারো অন্যান্য কোনো কিছু পড়ার দরকার নেই, আজকের ভিডিওটা ভালো করে দেখে যান, বেসিকটা ক্লিয়ার করেন, এইটুকুই হবে ইনশাল্লাহ। তাহলে আজকে একটা ভিডিও দিছি 1 ঘন্টা, মনে হয় 21 মিনিটের মতো। এই ভিডিওটা একটু সময় করে কষ্ট করে 3 তারিখ পর্যন্ত, তো 1.5 ঘন্টা দেখলে আর নিজে একটু নোট করলে সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে। তাহলে ভেক্টর মেকানিক্সটা আমার আজকের ভিডিওটাই আশা করি পুরাটা কভার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আর সলিড মেকানিক্স এসএফডি বিএমডি অঙ্কন করা, এটা দেখবেন। তারপরে হচ্ছে ভিউ ফ্যাক্টর, এই পুরোটা। এরপর মানে মেকানিক্যাল ড্রয়িং, এগুলো তো আগে আলোচনা করছি। তার মানে রিটেন টাইপের যে প্রিপারেশনটা নিচ্ছিলেন, এই প্রিপারেশনটা নেন। ফার্স্ট গেল। তাহলে এক্সট্রা ভাবে এমসিকিউ এর জন্য কি পড়তে পারেন, এটা যদি আমার কাছে জিজ্ঞেস করেন বা আমি নিজে থাকলে কি করতাম, আমি যে কাজটা করতাম, থরুলি একবার যত চ্যাপ্টার আছে সকল চ্যাপ্টারের সূত্রগুলো, এই সূত্রগুলো ভালো করে একবার দেখতাম। আরেকটা হচ্ছে যে কোনো একটা বই, বাপ্পি ভাই অথবা ইমরান ভাই কোনো একটা বই থেকে, ঠিক আছে, আপনার ওই থরলি মানে একবার জাস্ট মানে এক একটা চ্যাপ্টার দেখবেন, কোন চ্যাপ্টারে কি কি আছে, থরলি একবার দেখে দেখে চলে যাবেন। অর্থাৎ মোটামুটি বলা যায় যে একটু রিডিং দিবেন। তাহলে একটা চ্যাপ্টার রিডিং দেওয়ার জন্য মনে করেন ভেক্টর মেকানিক্স বা থার্মোডাইনামিক্স, হিট ট্রান্সফার, তাহলে থার্মোডাইনামিক্স এর জন্য আপনি ধরেন 1 ঘন্টা। তাহলে এরকম করে যদি আপনি হচ্ছে টোটাল একদিনেই মোটামুটি একটা বই, আমার কাছে মনে হয় যে ওয়ান ডে, এর বেশি রাখার রাখার দরকার নেই। একদিনে থরুলি একবার রিভিশন দিবেন। আর সূত্র যেগুলো আছে, সূত্রগুলো তো অলরেডি আগেও বলছি, সূত্রগুলো একবার পড়ে ফেলবেন। তার মানে থরুলি একবার রিভিশন দিলে আপনার মোটামুটি যে কোনটা লেমিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, কোনটা বেশি ভালো ওই হিট ট্রান্সফারের জন্য, তারপরে হচ্ছে অন্যান্য পার্ট গুলা কি, তারপরে ড্রপ ওয়াইজ, তারপরে ফিল্ম ওয়াইজ, এগুলো দেখবেন ছোট ছোট অনেকগুলো এমসিকিউ চলে আসবে। ঠিক আছে, তারপরে বয়লার অ্যাক্সেসরিজ কি কি, তারপরে হচ্ছে বয়লার মাউন্টেন্স কোনগুলা, কোনটার কাজ কি, মানে একবার থরোলি রিডিং দিলেই
ইম্পর্টেন্ট জিনিসগুলো, আনইম্পর্টেন্ট জিনিস এখন পড়ার দরকার নেই, ইম্পর্টেন্ট জিনিসগুলো ব্রেনে চলে আসবে। আপনি বারবার বলতেছে যেহেতু এই কোশ্চেন প্যাটার্নটা একটু ভিন্ন, তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে দিছে, অতএব যত মার্কস থাকবে তার 50% পাইলে ইনশাল্লাহ আপনার চান্স হবে, তবে নির্ভুলভাবে পাইতে হবে। এখন যদি মনে করেন যে 50% কোনোভাবে আনসার করে আসছেন, এর মধ্যে অনেক ভুল, এরকম যাতে না হয়, ঠিক আছে? ওকে, তাহলে এমসিকিউ টাইপ থাকলেও আমার কথা থাকবে প্রিপারেশনটা আপনি রিটেন টাইপে নেবেন, পাশাপাশি সূত্রগুলো দেখেন, আর থোরলি একবার পুরো চ্যাপ্টারটা একবার করে হচ্ছে রিডিং দিয়ে যান। আর আমার বেঁচে যারা আছেন, আমার যে ক্লাস লেকচার গুলো থোরলি একবার খালি উল্টায় দেখে, মানে সিরিয়াল একটু দেখে যান কোনটা কি কি আছে, তাহলে বেসিকগুলো মনে পড়ে যাবে। আমার যে নোট খাতাটা আছে, সূত্রের নোট খাতাটা, এটা একবার দেখবেন। মাস্টার্সের যে প্রিভিয়াস কোশ্চেন গুলো দেওয়া আছে, এই কোশ্চেন গুলো একবার দেখেন। আর অল সাইকেল ডায়াগ্রামের লেকচার শিটটা ভালোভাবে পড়বেন। তার মানে আমি হচ্ছে আরেকবার শর্ট আউট করে দিচ্ছি। 1 নম্বর, ঠিক আছে, এমএসসি কোশ্চেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অল সাইকেল ডায়াগ্রাম, এই লেকচার শিটটা মানে কম সময় দেখে আরো শর্ট ডাউন, মানে শর্ট ভাবে বলতেছি, অল সাইকেল ডায়াগ্রাম এটা পড়বেন। তাহলে এমএসসি কোশ্চেন, তারপর অল সাইকেল ডায়াগ্রাম, আর একটা পার্ট সেটা হচ্ছে সকল সূত্র, সকল সূত্র। এই নোটটাও কিন্তু আমার অলরেডি দেয়া আছে, তাহলে সকল সূত্র এটা পড়ে ফেলবেন। আর থরলি থরলি একবার রিডিং দিবেন। তাহলে রিডিং কোনগুলো, ইম্পর্টেন্ট টপিক গুলো একবার দেখে দেবেন, ঠিক আছে? আর 5 নাম্বার ম্যাথ। তাহলে ম্যাথের জন্য এটা আলটিমেটলি কি রিটেন টাইপের প্রিপারেশন, এর আগে অলরেডি আমি বলছি যে এটা কোনগুলো, এই যে ইম্পর্টেন্ট যে লিস্টটা দিয়ে দিছিলাম, ওই ইম্পর্টেন্ট লিস্টের পার্টগুলো পড়বেন। আমি ফার্স্ট আরেকবার বলে দিচ্ছি, ওই অল সাইকেল ব্লক ডায়াগ্রাম, এটা তো একটা পার্ট, অল সাইকেল ব্লক ডায়াগ্রামটা পড়বেন। অল সাইকেল, তারপরে হচ্ছে ফ্লুইড মেকানিক্স, ভেক্টর মেকানিক্স, আর হচ্ছে সলিড মেকানিক্স, থার্মো অ্যান্ড হিট। তাহলে এইগুলোর মানে আমার কথা হচ্ছে, এখন যে সময় কম, এতগুলো চ্যাপ্টার বলতে পারেন যে একটা চ্যাপ্টার পড়তেই তো 1 সপ্তাহ, মানে 2 সপ্তাহ লেগে যায় না। এখন আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো খালি একবার থরলি করে ব্রেনে নিয়ে আসেন, যে কমন জিনিস যাতে ভুল না হয়, তাহলে চান্স হবে ইনশাল্লাহ, ঠিক আছে? অতএব এগুলো থরলি একবার শেষ করেন। তার মানে আমার কথা হচ্ছে এমএসসি প্রিভিয়াস কোশ্চেনটা ভালোভাবে দেখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঘুরে ফিরে এইগুলো থেকেই আসবে, বারবার বলতেছি। আর অল সাইকেল ডায়াগ্রামটা একবার পড়েন, সকল সূত্রগুলো পড়েন, থ্রুলি একবার রিডিং দিবেন, আর ইম্পর্টেন্ট কিছু ম্যাথ গুলো প্র্যাকটিস করে যাবেন। এক একটার 1-2টা করে করে প্র্যাকটিস করলে হবে। ভেক্টর মেকানিক্সটা শুধু আমার যে ক্লাসটা আছে, এই দেয়া আছে, রিসেন্ট আমি করছি, আজকেই করছি, ওইটা আপনারা দেখে যাবেন। আর মোটামুটি এই হচ্ছে কোশ্চেন গুলো। এটা তো আগের ভিডিওতে দেখাইছে, নতুন করে দেখানোর কিছু নাই। তো এই 2023 সালের মানে ভিডিওটা ভালোভাবে দেখবেন, ঠিক আছে? এগুলো পড়লেই দেখবেন এখান থেকে বেসিক গুলো কভার হচ্ছে, ঠিক আছে? এই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, কার্ভ, তারপরে ব্রাইটন সার্কেলের যে ম্যাথ গুলো, মানে এগুলো একবার যদি বুঝেন, দেখবেন যে এইগুলাই আপনার এমসিকিউ আকারে আসতেছে, ম্যাথ দিয়ে দিতেছে, এমসিকিউ এর আনসারটা দাগাচ্ছে। এটা খুব বেশি আমার মনে হচ্ছে না প্রবলেম হবে। আপনারা একটু কষ্ট করে, মানে থরুলি একবার সিলেবাসটা শেষ করে, মানে পুরো চ্যাপ্টার সবগুলো একবার দেখে 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 মূল বেসিকটা একটু মনে করে ফেলেন, সূত্রগুলো যাতে মনে থাকে। যেমন এটা একটা এই সূত্র রিলেটেড কোনো ম্যাথ আসছে, আপনার সূত্রে মনে নাই, এরকম যাতে না হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে এই ম্যাচিং এর ক্ষেত্রে এইগুলো এমসিকিউ আকারে আসতে পারে। তার মানে প্রিভিয়াস কোশ্চেন দেখলেই দেখবেন যে সমরফিল্ডের জার্নাল বিয়ারিং, কুইক রিটার্ন মেকানিজম কোনটার ক্ষেত্রে, শেপার মেশিন, গিয়ার কাটিং, মিলিং মেশিন, চেন স্প্রকেট ফ্লেক্সিবল কাপলিং এর জন্য ব্যবহার করে, মোল্ডিং ফাউন্ড্রি। তাহলে দেখেন এখানে অনেক কিছু এমসিকিউটাও কভার হয়ে যাচ্ছে। অতএব আপনি যদি একবার দেখতে পারেন, এই প্রিভিয়াস কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, আমার কাছে মনে হচ্ছে যে এর বেশি সমস্যা হবে না। এর আগে আমি বলছিলাম যে এটা এমএসসি এক্সাম, এটা হচ্ছে আর 2024 সালে এমসিকিউ টাইপের। অনেকে বলতেছিলেন যে এমসিকিউ নর্মালি মানে আলোচনা করলাম না কেন, কারণ বেশিরভাগ সময় রিটার্ন পরীক্ষা হয়েছে। 2021 এটা করোনার সময়, আর 2024 সালে ওই সময় কি জানি একটা প্রবলেম ছিল। এখন ওইটা একটা শুরু হইলে আসলে ওইটা মানে কন্টিনিউয়াস চলতে থাকে, এরকমই শুরু হয়েছে। এখন এমসিকিউ ফরম্যাটে হওয়ার কথা, আর যেহেতু নোটিশে লিখেই দিছে স্পেসিফিক ভাবে, অতএব যতটুকু বললাম আপনারা এইটুকু ভালোভাবে পড়েন। আর আমার 30 তারিখ, 30 তারিখ ইনশাল্লাহ রাত 9টা থেকে, 30 তারিখ রাত 9টা থেকে পরের দিন ওই 1 তারিখ পর্যন্ত সন্ধ্যা 7টা পর্যন্ত এক্সাম দিতে পারবে, ঠিক আছে? তাহলে 30 তারিখ রাত 9টা থেকে পরের দিন সন্ধ্যা সন্ধ্যা 7টা পর্যন্ত এই পরীক্ষাটা হবে হচ্ছে গুগল ক্লাসরুমে।
ওইখানে আপনারা এক্সামটা দিতে পারবেন। ঠিক আছে? তাহলে এই এক্সামটা আপনারা সবাই অ্যাটেন্ড করবেন, একটা আইডিয়া পাবেন। আর নিজের মতো করে আরেকবার সংক্ষিপ্তভাবে বলতেছি, আপনারা এমএসসি এর প্রিভিয়াস এই কোশ্চেনটা অ্যানালাইসিস করেন, এটা বাদ দিয়েন না। রিটেন হোক যাই হোক, আপনার এখান থেকেই আসবে 1 নাম্বার। 2 নাম্বার কি করবেন, অল সাইকেল ডায়াগ্রামের যে শিটটা আছে এটা পড়েন। ঠিক আছে? আর 3 নাম্বার হচ্ছে সকল সূত্রগুলো পড়েন, আর থোরলি একবার রিডিং দেন। ঠিক আছে? যখন আপনি থার্মোডাইনামিক ভেক্টর ভেক্টর মেকানিক্স গুলো একবার উল্টাবেন, মূল মূল বেসিক গুলো আপনার সামনে চলে আসবে। অতএব কমন জিনিস ভুল করবেন না, তাহলে ইনশাল্লাহ চান্স হবে। আর বললাম তো 50% পাইলে ইনশাল্লাহ চান্স হবে। ঠিক আছে? সবার প্রতি শুভকামনা থাকলো। টেনশন না করে এই 3টা দিন 4টা দিন 5টা দিন পড়েন। এর মাধ্যমে আপনি তো জানেন আপনার ভাগ্যে কি আছে। অনেক সময় এরকম হয় যে 1 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছেন, চান্স হয় নাই। আবার এরকমও হয় যে 4-5 দিন প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলেও চান্স হয়ে যায়। আমি নিজেও যখন এমএসসি পরীক্ষা দিয়েছিলাম বলছিলাম যে এসে পরীক্ষা দিয়েছে 5-6 দিনের প্রিপারেশনে, এই অল্প সময়ে যে আমি পারবো এটা আমি নিজেও চিন্তা করিনি। তো ওই সময় আমি প্যানিক না হয়ে আমি চিন্তা করছি আমি আমার মতো পরীক্ষা দেই, মাস্টার্স যদি হয় তাহলে তো ভালো, না হলে কিছু কিছু করার নাই, আমি আমার জায়গা থেকে চেষ্টাটা করি। অতএব আপনার কাছে এই মেসেজটাই থাকবে, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সর্বোচ্চ শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কোনো ধরনের জিজ্ঞাসা যদি থাকে আমার টেলিগ্রাম গ্রুপে ওই জিজ্ঞাসা করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর কাইসার জব প্রিপারেশন বুলেটিন এই পেজে নক দিলে হবে ইনশাল্লাহ। সর্বত শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এছাড়া আমার হচ্ছে অলরেডি মানে রিসেন্ট শুরু হয়েছে এই অ্যাডভেঞ্চার বেস 3.1 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল ফুল কোর্স। আর একটা এক্সাম বেস আছে, আর নন ডিপার্টমেন্টাল পার্টের জন্য আলাদা বেস আছে। অতএব যারা ভর্তি হইতে চাচ্ছেন ওই মেকানিক্যাল জব প্রিপারেশনের জন্য আপনারা যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন। ঠিক আছে? আমার পেজে নক দিলে হবে। সবার প্রতি শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।